তুরস্ক থেকে ইসরায়েলের দূরত্ব প্রায় 1000 কিলোমিটারের মধ্যে। মাঝে মধ্যে দেশ দুটির মধ্যে বিভিন্ন উত্তেজনামূলক কথা শোনা যায়। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন ও লেবাননে নৃশংসতা চালানোর অভিযোগ করেছেন এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি আরও বলেন, অতীতে কারাবাখ ও লিবিয়ায় যেমন হস্তক্ষেপ করা হয়েছিল, তেমনি পদক্ষেপ ইসরায়েলের বিরুদ্ধেও নেওয়া হতে পারে। অপরদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এরদোয়ানকে কাগজে বাঘ বলে অভিহিত করেছেন। বিশেষজ্ঞদের মতে একসময় ইসরায়েল এবং তুরস্কের মধ্যে বড় ধরনের যুদ্ধ সংঘটিত হতে পারে। তবে ইসরায়েল মধ্যপ্রাচ্য বা আশেপাশের দেশগুলোর উপর আক্রমণ করলেও তুরস্কের উপর আক্রমণ করতে না পারার একটি অন্যতম কারণ হল তুরস্ক ন্যাটো সদস্যভুক্ত একটি দেশ। কাজেই ইসরায়েল যদি এর উপর আক্রমণ চালায় তাহলে অন্যান্য ন্যাটোভুক্ত দেশগুলো থেকে প্রেসার আসতে পারে। কারণ ন্যাটো এর নিয়ম হলো, যদি কোনো দেশ ন্যাটোভুক্ত কোনো দেশের উপর হামলা চালায় সেটিকে পুরো জোটের উপর হামলা হিসাবে ধরা হয় এবং অন্য দেশগুলো প্রতিক্রিয়া জানাতে বাধ্য হতে পারে।